আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাগদাদ নগরী ইতিহাসের এক বিখ্যাত নগরী। এই ঐতিহাসিক নগরীর পতনের কাহিনী নিয়ে আজ কিছু কথা বলবো। বাগদাদ ছিল ইসলামী সভ্যতা, হৃদস্পন্দন, জ্ঞান আর বিজ্ঞানের রাজধানী। ইতিহাসের বিস্ময় এই নগরীর সৌন্দর্য ঐশ্বর্য যেন রূপকথার রাজ প্রাসাদে জ্বলতে থাকা পূর্ণিমার চাঁদের আলো, যার দীপ্তিতে মলান হয়ে যেত দুনিয়ার স্বর্ণ সব রত্ন। যেখানে বাতাসও যেন জ্ঞান আর সৌন্দর্যের গন্ধে ভরপুর ছিল। সেখানে জ্ঞানের আলো জ্বালানো হতো কলমের আখরে, আর সভ্যতার বিকাশ মাপা হতো চিন্তা আর গবেষণার গভীরতায়। বাগদাদের বিশেষত্ব অলংকারিক শব্দের গাঁথুনিতে বাক্যের বন্ধনে সীমাবদ্ধ রেখে বর্ণনা করা হতো কঠিন। বাগদাদ কেবল আব্বাসীয়দের রাজধানী ছিল না, বরং ছিল মানব সভ্যতার এক উজ্জ্বলতম অধ্যায়। তাই তো ইউনিস বিন আব্দুল আলা আস সাদাফি বলেন, আমাকে ইমাম শাফি রাহিমাহুল্লাহ একবার প্রশ্ন করলেন, তুমি কি বাগদাদ দেখেছ? আমি বললাম, না। তখন তিনি বললেন, তাহলে তো তুমি দুনিয়ায় দেখনি। এই অনিন্দ্য সুন্দর নগরীর ভিত্তি স্থাপন করেন দ্বিতীয় আব্বাসী খলিফা আবু জাফর আল মানসুর। সে সময় আব্বাসী খিলাফতের রাজধানী ছিল ইরাকের কুফা নগরীর সীমান্তবর্তী হাশিমিয়া উপশহর 141 হিজরিতে। রাওয়ান্দিয়ায় ভ্রান্ত ফিরকা অনুসারীরা হাশিমিয়ায় আক্রমণ করার পর খলিফা অনুভব করলেন যে রাজ্যের জন্য একটি সুরক্ষিত আর সুসংগঠিত শহরের প্রয়োজন। বিভিন্ন স্থান পরিদর্শন করার পর তিনি দজলা আর ফোরাত নদী দ্বারা প্রাকৃতিকভাবে সুরক্ষিত বাগদাদকে নির্বাচন করলেন। সেখানে কয়েক রাত থেকে নগরীর অবস্থান, মনোরম ভূপ্রকৃতি, দূষণমুক্ত মৃদুমন্দ বায়ু এবং আবহাওয়ায় তিনি বিমোহিত হলেন। তিনি সেখানেই শহর নির্মাণের নির্দেশ দিলেন। খতিব বাগদাদি লিখেছেন, আল মানসুর 136 হিজরিতে আব্বাসী খিলাফত গ্রহণ করেন। 145 হিজরিতে তিনি বাগদাদ শহরের ভিত্তি স্থাপন করেন এবং প্রকৌশলীদের ডেকে একটি গোলাকার বৃত্তাকার শহর নির্মাণের আদেশ দেন। বলা হয়, সমগ্র পৃথিবীতে বাগদাদই একমাত্র গোলাকার নগরী ছিল। 146 হিজরিতে নির্মাণ সম্পন্ন হলে খলিফা সেখানে বসবাস শুরু করেন। দজলা নদীর তীরবর্তী শহরটি গোলাকার করার পরিকল্পনায় আল মানসুরের দূরদর্শী চেতনার বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়। কেননা গোলাকার শহরের কেন্দ্রস্থলে রাজপ্রাসাদ স্থাপন করলে শহরের ভারসাম্য বজায় থাকে আর শহরের প্রতিটি অংশ সমান দূরত্বে অবস্থান করে। সেজন্য তিনি শহরের মধ্যস্থলেই প্রাসাদ নির্মাণ করেছিলেন এবং প্রাসাদের পাশেই ছিল জামে মসজিদ। বাগদাদ নগরীর 4টি প্রধান দরজা ছিল। পূর্বে বাবুল খোরাসান, পশ্চিমে বাবুল শাম, দক্ষিণে বাবুল বসরা আর উত্তরে বাবুল কুফা। প্রতিটি দরজার উপর একটি গম্বুজ নির্মাণ করা হয়েছিল এবং প্রতি 2 দরজার মধ্যে 18টি প্রাচীর টাওয়ার বানানো হয়েছিল। শুধু বাবুল বসরা এবং বাবুল কুফার মাঝখানে একটি অতিরিক্ত টাওয়ার ছিল। প্রতিটি দরজায় একজন সেনা প্রধানের অধীনে 1000 সৈন্য শহরের নিরাপত্তা প্রহরী হিসাবে দায়িত্ব পালন করত। তখন শহরের ভিতরে শুধুমাত্র গোসলখানার সংখ্যা ছিল 60,000। প্রত্যেক গোসলখানায় 5 জন কর্মী কাজ করত। শুধুমাত্র গোসলখানার কর্মীদের সংখ্যা ছিল 3 লক্ষ। তাহলে অনুমান করাই যায় শহরের মোট জনসংখ্যা হয়তো এই সংখ্যার 5 গুণের কম ছিল না। খলিফা আবু জাফর এই নগরীর সৌন্দর্য খুব বেশি দিন উপভোগ করতে পারেননি। 158 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। তৎপরবর্তী আরও 2 জন খলিফা খেলাফতকাল অতিবাহিত হলেও বাগদাদের উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। আব্বাসীয়দের চতুর্থ খলিফা হারুন আর রশিদ
এর শাসনামলে বাগদাদ সমৃদ্ধির শিখরে আরোহণ করে। তার সময়েই জ্ঞান বিজ্ঞানের চর্চা কেন্দ্র ঐতিহাসিক বাইতুল হিকমা হাউস অফ উইজডম প্রতিষ্ঠিত হয়। কিন্তু বাইতুল হিকমাকে পূর্ণ পৃষ্ঠপোষকতা দান করেন সপ্তম খলিফা আল মামুন। তিনি মারা যান 218 হিজরিতে। মূলত তার সময়ে বাইতুল হিকমায় ফার্সি, গ্রিক, মিশরীয়, কালদীয়, ভারতীয় সহ বিভিন্ন ভাষায় গ্রন্থ সংগৃহীত হতো। অতঃপর খলিফা সংগৃহীত গ্রন্থ আরবিতে অনুবাদের জন্য ইহুদি, পার্সি, খ্রিস্টান, মুসলিম নির্বিশেষে সকল ভাষাভাষী মতাদর্শের পণ্ডিতদের নিযুক্ত করতেন। শূন্যের আবিষ্কার, বীজগণিতের জন্মদাতা মোহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারেজমি সেই বিরাট গ্রন্থাগারের একজন লাইব্রেরিয়ান ছিলেন। আরবি সাহিত্য, পদার্থ, রসায়ন, গণিত, চিকিৎসাশাস্ত্র, ইতিহাস, ভূগোল, ভূতত্ত্ববিদ্যা, মানচিত্র অঙ্কন, জ্যোতির্বিদ্যা সহ প্রভৃতি বিভিন্ন মৌলিক রচনায় বাইতুল হিকমা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছিল। ইসলামী স্বর্ণযুগের প্রধান বুদ্ধিভিত্তিক এই কেন্দ্রের জ্ঞানের আলোকশিখা এশিয়া, আফ্রিকা, স্পেন ছড়িয়ে ইউরোপের অন্ধকার মাটিতে আলোকিত করেছিল। এই শহরেই 459 হিজরিতে 26তম আব্বাসীয় খলিফা আল কায়েম বিয়াম রিল্লাহ এর সময়ে সেলজুক সুলতান অল্প আরসালান ও মালিক শাহ এর চৌকস মন্ত্রী নিজামুল মুলক তুসি এর হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে উচ্চ শিক্ষার অনন্য শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহাসিক নিজামিয়া মাদ্রাসা। তৎকালীন সময়ে বিশ্বব্যাপী পরিচিত হয় এই শিক্ষানগরীতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা জ্ঞান সাগরে অবগাহনের জন্য আসত। কিন্তু নৈসর্গিক সৌন্দর্যে অতুলনীয় আর জ্ঞান বিজ্ঞানে অপ্রতিদ্বন্দ্বী এই শহরের ভাগ্যে যা ঘটেছিল তা হয়তো পৃথিবীর আর কোনো শহরের ভাগ্যে ঘটেনি। কখনো কামানের গোলায়, কখনো বুলেটের আঘাতে বাগদাদের হৃদপিণ্ড ক্ষতবিক্ষত হয়েছিল। আব্বাসীয় খলিফাদের ক্ষমতার অন্তর্দ্বন্দ্ব, অযোগ্যতা, প্রশাসনিক দুর্বলতা, মাযহাবী দ্বন্দ্ব এবং ভোগবিলাসিতার কারণে বাগদাদের জৌলুস একসময় হারিয়ে যায়। শেষ আব্বাসীয় খলিফা মুস্তাসিম বিল্লাহ এর সময়ে তাতারিদের হাতে বাগদাদের নির্মম হৃদয় বিদারক পতন ঘটে। খলিফা মুস্তাসিম বিল্লাহ বাগদাদের মতো দিনদার আর সাহসী ছিলেন না। তিনি খিলাফত পাওয়ার পর রাফেজি শিয়া ইবনু আল-কামিকে মন্ত্রী পদে নিয়োগ করেন। সে খলিফাকে ইচ্ছামতো চালাতো এবং আব্বাসী খিলাফত ধ্বংস করে রাফেজি ধর্মমত প্রতিষ্ঠার স্বপ্ন দেখত। সেজন্য আল-কামি তাতারিদের মঙ্গল সাথে গোপনে সম্পর্ক রাখত এবং ইরাক এসে বাগদাদ দখলের পরামর্শ দিত। সেই তাতারিদের পক্ষ থেকে কোনো খবর আসলে খলিফাকে জানাতো না, কিন্তু খলিফার খবর তাতারিদের জানিয়ে দিত। তাতারিরা 606 হিজরিতে নিজ রাষ্ট্রের বাইরে তুর্কীয় ফারগানা এলাকায় প্রথম আত্মপ্রকাশ করে। ইবনু জাউজির নাতি বলেন, মাওয়ারান্নাহারায় 615 হিজরিতে তাতারিদের প্রথম আত্মপ্রকাশ ঘটে। তারা বুখারা আর সমরকন্দ দখল করে হত্যাকাণ্ড চালায়। 615 হিজরিতে খোরাসান আক্রমণ করে। খোরাসানের সুলতান খাওয়ারিজম শাহ পূর্বের শহরসমূহ মঙ্গল নেতা চেঙ্গিস খানের হাত থেকে বাঁচানোর জন্য ধ্বংস করেছিলেন।